ত্রিপুরার বিজেপি পরিচালিত রাজ্য সরকার যারা বড় বড় ভাষণ দিয়ে ত্রিপুরায় গণতন্ত্র বাঁচাবার কথা বলে, এই গণতন্ত্রের কি নিদারুণ উদাহরণ তা আজ গোটা ভারতবাসীর কাছে তারা উপস্থাপিত হলো। একজন সাংসদের ওপরে যদি এই ধরনের আক্রমণ বিজেপির গুন্ডারা করে, তাহলে ত্রিপুরার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন এদিন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ত্রিপুরা সফরে গিয়ে তার গাড়ি আক্রমণের মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের। রীতিমতো লাঠি পাথর দিয়ে আঘাত করা হয়েছে তার গাড়িতে বলে অভিযোগ ওঠে। ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ত্রিপুরা মাটিতে শুরু করার ইচ্ছে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুজো দিয়েছেন, কিন্তু তার আগে তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের যে আক্রমণ, তাতে এদিন স্তম্ভিত হয়েছেন তিনি। দেখছেন ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই পুজো দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ত্রিপুরা মাটিতে শুরু করার ইচ্ছে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই পুজো দেওয়ার আগেই তার যে কনভয় তাকে আক্রমণ করা হয়। বিজেপি কর্মীর সমর্থকরা তার গাড়ির উপরে আক্রমণ করে এমনই অভিযোগ করেছেন তিনি। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার আগে তাকে ঘিরে বিজেপি কর্মীর সমর্থকদের যে আক্রমণ, তাতে আজ স্তম্ভিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো লাঠি পাথর দিয়ে আক্রমণ করা হয়েছে তার গাড়িতে বলে অভিযোগ করা হয়। এরপর তিনি চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং সেখানে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अरे दादा मीडिया 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 দেখছেন সেই ছবি। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ এই খবর একেবারে সকাল থেকে ছিল খবরের শিরোনামে। ত্রিপুরায় রয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং যারা বড় বড় ভাষণ দিয়ে ত্রিপুরা গণতন্ত্র বাঁচাবার কথা বলে, কিন্তু এই গণতন্ত্রের কি নিদারুণ উদাহরণ তা আজ গোটা ভারতবাসীর কাছে তারা উপস্থাপিত হয়েছে। একজন সাংসদের ওপরে আক্রমণ করেছে বিজেপির গুন্ডারা, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন এদিন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর এদিন বিকেলে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন ত্রিপুরার মাটিতে বসে। ত্রিপুরার সাধারণ মানুষ, ত্রিপুরার নারী শক্তির স্বাধীনতা নিয়ে তিনি কাঠগড়া দাঁড় করিয়েছেন বিপ্লব দেব সরকারকে। তিনি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই চলবে এবং সেই লড়াই শুরু হলো, অনেক দূর চলবে এই লড়াই। এদিন তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরা মাটিতে পা রেখেছে, তবে নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা উন্নয়নের সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। যে উন্নয়নের কর্মসূচি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন, আগামী দিন ত্রিপুরা মানুষের দুয়ারে দুয়ারে মামাটির মানুষের সরকার তা পৌঁছে দেবে। এদিন তিনি প্রশ্ন উঠিয়েছেন, বাংলা পারলে কেন ত্রিপুরা পারবে না? তিনি জানিয়েছেন, পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার যে প্রকল্প চালু করেছে তার নাম দুয়ারে সরকার, আর ত্রিপুরায় বিজেপি সরকার চালু করেছে যে প্রকল্প তার নাম দুয়ারে গুন্ডা। দুয়ারে দুয়ারে সমাজ বিরোধী বাইক বাহিনী পৌঁছে যাচ্ছে। ত্রিপুরাকে জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এদিন সাংবাদিক বৈঠকে তার উপরে আক্রমণ সম্পর্কিত সমস্ত তথ্য তিনি তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো রাজ্যে
দলের সাধারণ সম্পাদক হিসেবে প্রথম পা রাখা, এর সাথে সাথে সাংগঠনিকভাবে আমরা কাজ আপনারা দেখেছেন কয়েকদিন আগে থেকেই শুরু করেছি। কিন্তু ত্রিপুরায় যে সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্য সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, যারা বড় বড় ভাষণ দিয়ে গণতন্ত্র বাঁচাওয়ের কথা বলে, ত্রিপুরার গণতন্ত্রের কি নিদারুণ উদাহরণ আজকে সারা সমগ্র ভারতবাসীর কাছে তারা উপস্থাপিত করল। আমি নয় একজন সাংসদ, আর আমি রাজ্যসভার সাংসদ না, আমি লোকসভার সাংসদ, 16 লক্ষ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা সাংসদের উপর যদি এই ধরনের আক্রমণ বিজেপির গুন্ডারা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তো আজকে উঠবেই। মায়েদের নিরাপত্তা কোথায়? ত্রিপুরার নারীদের নিরাপত্তা কোথায়? নারী সুরক্ষা কোথায়? যেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলছে যে আমরা কিছু করতে পারব না। আমি তাদেরকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে চাই, আমি সম্মান করি। এখানে পুলিশ হোক বা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যারা কোভিডে নিজের জীবন বিপন্ন করে কাজ করেছে, আলটিমেটলি সরকারের নির্দেশ পালন করে তাদের কাজ করতে হয়, আমি তাদের দোষারোপ করব না। কিন্তু এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং লড়াই তো সবে শুরু হলো। লড়াই তো আজ থেকে শুরু হলো, লড়াই অনেক দূর যাবে। আমি আপনাদের বলি, ত্রিপুরার মাটিতে যখন তৃণমূল কংগ্রেস পা রেখেছে, আজকের তারিখটা লিখে রাখুন। আমার কথা আমি যা বলছি রেকর্ড করে রাখুন, অন রেকর্ড বলে যাচ্ছি। আজকে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস যখন পা রেখেছে, আগামী 1.5 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে রাজ্য ছাড়বে। আমি দায়িত্বের সাথে বলছি, যে উন্নয়নমূলক কর্মসূচি বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে, সেই কর্মসূচি আগামী দিন ত্রিপুরার মানুষের দুয়ারে দুয়ারে মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। বাংলা পারলে কেন ত্রিপুরা পারবে? বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের কাছে উদাহরণ তুলে দাঁড় করিয়েছে দুয়ারে সরকার নামক এক প্রকল্প তৈরি করে। আর এখানে বিজেপির প্রকল্প কি? দুয়ারে গুন্ডা। কিছু বললেই দুয়ারে বাইক বাহিনী পৌঁছে যাচ্ছে, সমাজ বিরোধী পৌঁছে যাচ্ছে, গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে, জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে। আপনারা নিজে সেটা দেখেছেন, আমি একটা ভিডিও শেয়ার করেছি। আমার পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুযায়ী আমার মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল দর্শনের জন্য। মায়ের কাছে পুজো দিয়ে আমি আমার ত্রিপুরার কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম। কিন্তু যে বিজেপি হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে নিজেদেরকে দাবি করে, সারা ভারতবর্ষ, শুধুমাত্র ত্রিপুরা নয় বা পূর্ব ভারত নয়, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র মা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে যাতে আমি না পৌঁছাতে পারি এবং মায়ের কাছে যাতে আমি না পুজো দিতে পারি, সর্বরকমভাবে চেষ্টা করেছি। এবং আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে মারা হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে কলকাতা থেকে 3 জন সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসার যারা এসেছেন, তারা গুরুতর আহত। কারোর কোমরে চোট লেগেছে, কারোর পিঠে চোট লেগেছে, কারোর হাতে চোট লেগেছে। এবং তার সাথে সাথে প্রত্যেক 100 মিটার ছাড়া ছাড়া রোড ব্লকেড। কি করে আমাকে আটকানো যায়, যাতে আমি ত্রিপুরায় আমার কাজ না করতে পারি, ত্রিপুরার মা ভাই বোনদের সাথে দেখা না করতে পারি, আমাদের রাজনৈতিক পথ চলার কাজ শুরু না করতে পারি, মায়ের দর্শন করতে না পারি। কিন্তু মায়ের দর্শন তো আমি করেছি, এভাবে তো আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেসকে 34 বছরের সিপিএম পারেনি, বিজেপি তো নির্বাক শিশু, অনেক চেষ্টা করেছিল। আর এটা তো সিপিএম এর সরকার না যে একবার থমকালে চমকালে একটু চিমটি কাটলে বসে যাবে। আমাদের যত তাঁতাবে লোহা, যত তাঁতানো হয় তত শক্তিশালী হয়। মমতা ব্যানার্জির দল হচ্ছে লোহার মতো, গলা ফাটায় যে বাংলায় গণতন্ত্র নেই।
34 বছরের সিপিএম এর অবসান ঘটিয়ে, অপশাসনের অবসান ঘটিয়ে 2011 সালের 13ই মে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একটা ঘটনা দেখাতে পারবেন সিপিএম এর একটা কর্মীর উপর, সিপিএম এর একটা নেতার উপর আক্রমণ হয়েছিল? এই 10 বছরে সিপিএম এর কোন নেতার উপর শাবল দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে আক্রমণ হয়েছে? আর এটা প্রথম দিন, এটাই এই অবস্থা। আপনারা শুনে রাখুন, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, ত্রিপুরায় সব মিলিয়ে 8টা জেলা রয়েছে, 58টা ডেভেলপমেন্ট ব্লক রয়েছে এবং 3,324টা বুথ রয়েছে। আজকে অগস্ট মাসের 2 তারিখ, এই বছরের শেষের মধ্যে এই 3,324টা বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে। 15 দিনের মধ্যে আমি আবার আসবো, এসে স্টেটের ইউনিট আমি ঘোষণা করব, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে সহসভাপতি হবে, কে জেলার দায়িত্বে থাকবে, কে স্টেট ইনচার্জ হবে। 12 থেকে 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমি ত্রিপুরায় আবার আসছি। আমি বিপ্লব বাবুকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকে দেখাবেন। আমি আসব, আমরা লড়াই করব, আমরা নতুন ত্রিপুরা গড়ব। সুতরাং এবার ত্রিপুরা পারলে সামলে নেবে। বাংলার লড়াই তো দেখেছেন, অনেক চেষ্টা করেছেন, আর বিজেপির ধমকানি চমকানি আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। তারপর ইডি, সিবিআই এখন তো ফোন ট্যাপ করা শুরু করে দিয়েছে। কি কি করেনি বলুন তো? ইডি কে লাগিয়েছে, সিবিআই কে লাগিয়েছে, ইলেকশন কমিশনের অপব্যবহার করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অপব্যবহার করেছে, ইনকাম ট্যাক্স কে লাগিয়েছে, তারপর ফোন ট্যাপ করেছে, বাদ করেছে, ট্যাপ না, এতদিন ধরে ফোন ট্যাপ করে তারপর গোয়ারা এনেছে। আর যাদেরকে মুখ্যমন্ত্রী করে দিল্লির নেতারা পাঠিয়েছে, আপনারা তো বিজেপিকে ম্যান্ডেট দিয়েছিলেন, পাঠিয়েছে কাকে? যে এদের কথা শুনে রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে। আপনি দেখুন, যে ত্রিপুরায় শিক্ষার হার দেশের মধ্যে সব থেকে বেশি বলা চলে, কেরালার পরে, তামিলনাড়ুর পরে, যেখানের মানুষরা অত্যন্ত শিক্ষিত, সেখানের মুখ্যমন্ত্রী হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে আজকে দেশের কাছে। কখনো বলছে মহাভারতের সময় পেনড্রাইভ ছিল, কখনো বলছে হাঁস কোথা থেকে অক্সিজেন ত্যাগ করে আমি বলছি। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, তাহলে রাজ্যের মানুষ কি আশা করতে পারে? আজকে যারা বলেছিল মানুষকে যে মিস কল দিন চাকরি দেবো, মনে আছে? মিস কলের নামে চাকরি, মিস কলের নামে ভাওতা। 50,000-এর মধ্যে কজন চাকরি হয়েছে? যারা মিস কল দিয়েছিল, আমি বিজেপির নেতাদের বলবো বা মুখ্যমন্ত্রীকে বলবো শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জবাব দিন, সাংবাদিক বৈঠক করে জানান। প্রায় 10,500 শিক্ষক আজকে বেকার হয়েছে আপনাদের অপদার্থতার কারণে। 102 জন প্রাণ দিয়েছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ না খেতে পেয়ে মারা গেছে। একবার ওই সরকার জিজ্ঞেস করেছে? আবার নিজেদেরকে জনদরদী সরকার বলে দাবি করে। প্রায় 10,000 শিক্ষক কর্মহীন হয়েছে, 10,000-এর বেশি। ত্রিপুরায় কটা কর্মসংস্থান হয়েছে এই সরকার আসার পরে? ত্রিপুরার বেকারত্ব হার কেন দিনকে দিন বাড়ছে? নারী সুরক্ষায় কেন ত্রিপুরা এত পিছিয়ে? আইন শৃঙ্খলার অবনতি প্রতিনিয়ত কেন হচ্ছে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী জবাব দেবে না? ভারতীয় জনতা পার্টি জবাব দেবে না? যারা ত্রিপুরার নির্বাচনের সময় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেছিল, দিল্লিতে একটা সরকার আর ত্রিপুরা একটা সরকার, দিল্লি মে মোদিজি আর ইহাঁ পে বিজেপি। ডবল ইঞ্জিন কি হলো? ডবল ভাওতা। ওখান থেকে মোদিজিও ভাওতা দিচ্ছে, আর এখানে বিজেপি বসেও ভাওতা দিচ্ছে।
আপনি চোখ দিয়ে দেখুন, কানে না শুনে, ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার আর বাংলার সিঙ্গেল ইঞ্জিন সরকার কোনটা নেবেন? ত্রিপুরার মানুষকে আজকে সিদ্ধান্ত নিয়ে আগামী 1.5 বছরের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ত্রিপুরার মানুষকে প্রস্তুতি নিতে হবে যে যারা ত্রিপুরার মানুষের সাথে এতদিন ধরে বেইমানি করেছে, মিসগাইড করেছে, মিথ্যে কথা বলে, দিনের পর দিন মিথ্যা, একের পর এক মিথ্যা, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে আগামী। বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই বিষয়ে আপনাদের কি মতামত থাকবে? আপনারা সেই বিষয়টাকে কতটুকু গুরুত্ব দেবেন? আমরা বরাবরই আপনাদের বলেছি যে আমরা প্রথমত বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। কিন্তু নিশ্চিতভাবে কারোর যদি দাবি দেওয়া থাকে কি নিয়ে রয়েছে বা কি নিয়ে নেই, সেগুলো যতক্ষণ না কথা হচ্ছে, আমরা সবে আজকে কাজ শুরু করেছি। আমি আপনাদের বললাম আমি 15 দিন পর আবার আসবো, আমি স্টেট ইউনিট ঘোষণা করব যে কোন জেলায় কে সভাপতি হবে, কোথায় কি ইউনিট হবে, কি কোথায় দায়িত্বে থাকবে, কি কোথায় ইনচার্জ থাকবে। যখন হবে, আমরা পরে যখন কাজ শুরু করব, তখন এই বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে আমরা বলতে পারবো যে কি করা উচিত, কি করা উচিত নয়। কিন্তু কারোর যদি দাবি থাকে যে আমরা ত্রিপুরাল্যান্ড চাই, আমি যদি বলে দিই না আমি দাবি সমর্থন করি না বা এই দাবি সমর্থন করি, সেটা আমার পক্ষেও ঠিক নয়, কারণ আমি বিষয়বস্তুটা জানি না, প্রথমত। দ্বিতীয়, আমরা বরাবরই বলেছি আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। আমরা বিভাজন বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে, বিভাজন বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে, এটা আমরা বাংলায়ও বলেছি, এটা আমরা ত্রিপুরায়ও বলেছি, এটা আমরা ভারতবর্ষের যেখানে যাবো প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি জায়গায় বলি। কিন্তু তাদের দাবি দাবা কি, কারণ কি, তারা কেন অবহেলিত, তারা কেন লাঞ্ছিত, তারা কেন বঞ্চিত, এটা জানতে হবে। যতক্ষণ না তাদের সাথে প্রপার ডায়লগ হচ্ছে, কথা হচ্ছে, ততক্ষণ আমার সমর্থন বা নাও সমর্থনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ না। বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই আমরা তৃণমূল কংগ্রেসের কাজ আজ থেকে শুরু করছি। ত্রিপুরার মানুষের স্বার্থে যারা লড়াই করতে চান বিজেপির বিরুদ্ধে, আমাদের সাথে এসে আপনারা যোগ দিন এবং আমাদের হাত শক্তিশালী করুন। তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে। আমরা যখন এই রাজ্যে এসেছি, আমরা পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো সোশ্যাল কাজকে অ্যাপিল করতে চাই না। আমরা ত্রিপুরার মানুষকে বলছি যে যারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, 50,000 চাকরির কথা বলেছিল, লক্ষ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছিল, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের সরকারের স্বপ্ন দেখিয়ে মূল্যবৃদ্ধি কম করার কথা বলেছিল, আজকে মানুষের কাছে দিনের আলোর মতো সেই চিত্রগুলো পরিষ্কার। সব জায়গায় ভারতীয় জনতা পার্টি মিথ্যে ভাওতা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে পরের দিন থেকে টাটা বাই বাই করে চলে গেছে। দিল্লির নেতারা তো আর আসে না, আর বিজেপির নেতারা 10টা করে, 15টা করে, 20টা করে পুলিশের গাড়ি নিয়ে ঘুরে মানুষের নাগালের বৃত্তেই নেই। সুতরাং আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকারকে ত্রিপুরার বুক থেকে উৎখাত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই ত্রিপুরার বুকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। সেই লড়াইয়ে যারা সামিল হতে চান, সিপিএম হোক, কংগ্রেস হোক, নির্দল হোক, বিজেপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো জাতির হোক, উপজাতির হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, মহিলা হোক, পুরুষ হোক, ছাত্র হোক, যুব হোক, প্রবীণ হোক, নবীন হোক, বয়োজ্যেষ্ঠ হোক, সবার কাছে আমার নতমস্তকে করজোড়ে আবেদন থাকবে যে আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন এবং আগামী দিন ত্রিপুরার স্বাধীনতার লড়াইয়ের পক্ষে নিজেদের নাম নথিভুক্ত করে আত্মনিয়োগ করে বিজেপির সরকারকে উৎখাত করার লক্ষ্যে আজ থেকে শপথ নিন। যে হোটেলে থাকছে, হোটেলের মালিককে চমকানো হচ্ছে, হোটেলের ম্যানেজারদের ধমকানো হচ্ছে। সাধারণ মানুষ যদি কেউ তৃণমূলের সাথে কথা বলতে যাচ্ছে, তাদের বাড়িতে মাইক বাহিনী পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ বাজারে যদি দোকান থাকে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তোমার দোকান ভেঙে দেবো, সাবধানে কথা বলুন। আপনি কত হুমকি দেবেন? আপনার চমকানি ধমকানি আর চলবে না। আর ত্রিপুরার মানুষ আর বাংলার মানুষ এসব চমকানি ধমকানি পছন্দ করে না। আপনি যত চমকাবেন, ত্রিপুরার মানুষ তত গর্জাবে, তত গজরাবে। আপনি যত ধমকাবেন, ত্রিপুরার মানুষ তত সংগঠিত হবে। আমি 2016 সালে যখন ত্রিপুরায় এসেছিলাম, তখনও পরিস্থিতি এত খারাপ ছিল না। মানিকবাবু যারা ভেবেছেন তৃণমূল কংগ্রেস খালি সংগঠন, পাখির চোখ
ত্রিপুরা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বঙ্গে ফলাফলের পর এবার লক্ষ্য ত্রিপুরার মাটি, তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ এবং সেই উদ্দেশ্যে আজ ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ত্রিপুরা মাটিতেই শুরু করার ইচ্ছে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুজো দিয়েছেন, কিন্তু তার আগে তার গাড়ি আক্রমণ করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এরপরে বিকেলে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে একঝাঁক প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে ছিলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন ত্রিপুরাতে বিজেপি চরম অবিচার শুরু করেছে। বাস্তব অর্থে এটা বিজেপির দেউলিয়াপনা মনোভাব। তৃণমূল কংগ্রেস ক্রমাগত লড়াই চালিয়ে যাবে। বঙ্গ নেতৃত্ব নিয়মিত আসবে ত্রিপুরায়। সাংবাদিক বৈঠকের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন। এরপর অনুষ্ঠিত হয় দলত্যাগ পর্ব। কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম ছেড়ে বেশ কিছু লোকজন যোগদান করেছেন মা মাটি মানুষের দলে। সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুনবো। কি ধরনের ফ্যাসিবাদ, কি ধরনের গণতন্ত্রহীনতা এবং কি ধরনের সাধারণ মানুষের উপর জুলুমবাজি এবং মানুষের ত্রুটি টিপে ধরা হচ্ছে। একজন যারা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের দলনেত্রীর নেতৃত্বে এত বড় একটা নির্বাচন বাংলায় আমরা জিতলাম, আমরা সেই দলের প্রতিনিধি, আমাদের সর্বভারতীয় সম্পাদক এই নির্বাচনে কিছুদিন আগে গোটা ভারতবর্ষে প্রায় সবার অ্যাটেনশনের বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি প্রথম ত্রিপুরায় এসেছেন। তাকে এই যেভাবে এই বাহুবলীরা এবং এই বীরবঙ্গরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে প্রায় ঠুটো পুলিশের সহায়তা নিয়ে যেভাবে এখানে তার বিক্ষোভ প্রদর্শন করলো এবং উচ্ছৃঙ্খলতা করলো, তা নিন্দাজনক। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে জেলা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ এবং ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বিজেপি দ্বারা হামলার প্রতিবাদে কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। দেখছেন কোচবিহারের ছবি। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বিজেপি দ্বারা হামলার প্রতিবাদে কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ছিলেন জেলার সভাপতি পার্থ প্রতিম রায় এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। কি জানিয়েছেন পার্থ প্রতিম রায় শুনুন। সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় আক্রমণ হয়েছে, তার গাড়িতে আক্রমণ করেছে বিজেপি গুন্ডা বাহিনী। তাই তার প্রতিবাদ ধিক্কার জানিয়ে আমরা কোচবিহার এই কাছারি মোড়ে একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছি ছোট্ট করে, এবং বিপ্লব দেব, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় গণতন্ত্রের ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, গণতন্ত্রের লজ্জা। সেই বিপ্লব দেব, অকর্মণ্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পুষ্পতলিকা আমরা দাহ করে প্রতীকী প্রতিবাদ করলাম। আগামী দিনে দলের নির্দেশ মোতাবেক আমরা গোটা বাংলা জুড়ে আমাদের জেলার সর্বত্র আমরা প্রতিবাদ কর্মসূচি নেব বিজেপির বিরুদ্ধে। কোচবিহারের পাশাপাশি এদিন প্রতিবাদ জানায় আলিপুরদুয়ার জেলাও। এছাড়াও এদিন আলিপুরদুয়ার জেলা কালচিনিতে প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে কালচিনিতে রেল স্টেশনে এবং কালচিনি চৌপতি এলাকায় বিক্ষোভ কর্মসূচি করেছে তৃণমূল কংগ্রেস এবং তার পরবর্তীতে কালচিনি চৌপতি এলাকায় কুশপুতুল দাহ করেছে তৃণমূল কংগ্রেস সমিতি। थोड़ा पीछे भाई, थोड़ा पीछे आते ना, पीछे आते बस ये अच्छा हुआ। ত্রিপুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারেও সেই একই ছবি আপনারা দেখছেন। আলিপুরদুয়ার জেলা কালচিনিতে প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে কালচিনিতে রেল স্টেশন এবং কালচিনি চৌপতি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে কুশপুতলিকা দাহ করা হয়েছে প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী
नरेंद्र मोदी तुम्हारे बड़ा हम तुम्हारा साथ है কি জানিয়েছেন এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল নেতা পাশাং লামা? শুনুন। आप लोग का ये किस विषय में प्रतिवाद कार्यक्रम कर रहे हैं? हम लोग लोकतंत्र का रक्षा करने के लिए ये प्रतिवाद जुलूस हम लोग किए हैं। जिस तरह से आपको मालूम है हम लोग इंडिया के नागरिक हैं, हम लोग कहीं भी जा सकते हैं और लोकतंत्र में कोई भी कहीं भी कुछ भी बोल सकते हैं। लेकिन जिस तरह से ये विप्लव देव सरकार के निर्देश के अनुसार जिस तरह से हमारे युवराज अभिषेक बनर्जी, साथ में ब्रत्य बासु जी, साथ में मलाई खट्टक, ऋतुव्रत बनर्जी, कोकिला घोष दोस्तीदार, साथ में आपका बेरेक ओबामा जी, साथ में हमारे मलाई खट्टक जी के ऊपर जिस तरह से षड्यंत्र के तहत में उनके ऊपर हमला किया गया, इनका हम लोग घोर प्रतिवाद करते हैं और दरकार पड़ने से हम लोग त्रिपुरा जाकर विरोध करेंगे। একই ছবি রয়েছে সমস্ত জেলার মধ্যে দার্জিলিং জেলাতেও। সারা বাংলার পাশাপাশি দার্জিলিং জেলায় বিক্ষোভের সরব তৃণমূল ছাত্র এবং যুব সংগঠন। সোমবার শিলিগুড়ি মহকুমার এলাকায় বাগডোগরার পাশাপাশি শহর শিলিগুড়ি প্রাণকেন্দ্র হাসপিচকে ঘটনার অভিযোগ তীর ত্রিপুরা শাসক দল বিজেপির ওপরে তুলে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল ছাত্র সংগঠন। सेनेटर ले लीजिए ना, मंगाई ना 10 मेरा तो बुद्धि पहले लगा हुआ है। नहीं लोगों नहीं छाड़ते हो बे। जवाब तुम्हारी दीदे हमें जवाब तुम्हारी दीदे हमें बीजेपी यार ना अभी ना जाओ छोड़कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নেওটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন